আসসালামু আলাইকুম। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুস্বাদু একটি নাস্তা তৈরি করা যায়, না খেলে বুঝবেনই না। তবে চলুন দেখা যাক এই নাস্তাটা কী দিয়ে তৈরি করেছি। শুরুতেই ডাল এবং চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে সেই ফেলে দেয়া জিনিস, অনেকেই এটাকে ফেলে দিয়ে থাকেন, চিংড়ি মাছের মাথার অংশটুকু। এটুকু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে ভিজিয়ে রাখা চাল এবং ডালটা তুলে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চালটা ব্যবহার করেছি। ডালের সাথে অর্ধেক পরিমাণে চাল দিয়েছি। এখন চিংড়ি মাছের খোসাটুকুও ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও মিহি করে বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পর এখন এক এক করে মশলা অ্যাড করছি। শুরুতেই প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন, এতে করে এর ফ্লেভার আরও ভালো আসবে। তবে আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিতে পারলাম না। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দিয়ে নেবেন। এবার হাত দিয়ে চটকে সম্পূর্ণ উপকরণটাকেই একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি। এটা ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, নর্মাল অল্প তেলেই ভেজে নিলে হবে। তারপর এক একটি করে বড়া আমি দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার শুধু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এই বড়াটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। গরম ভাতের সাথে খাওয়া যায়, পোলাওয়ের সাথে খাওয়া যায়, আবার এমনিতেও নাস্তা হিসেবেও খাওয়া যায়। আর এখানে ডালের সাথে চালটা ব্যবহার করার ফলে খুবই ক্রিস্পি মুচমুচে একটা ভাইব আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা চিংড়ি মাছের খোসা যদি ফেলে দিয়ে থাকেন, না খেয়ে থাকেন, তবে একদিন এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজাদার ও সুস্বাদু হয় এই বড়াটা খেতে। আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্পর্কে জানেনই। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।